প্রধান অতিথি চলে এসেছেন। আমাদের আরেকজন অতিথি আছেন। কথা শুনতে পারবো যে ভাইস প্রধান অতিথি হিসেবে এখানে এসেছেন। আমরাও জেলখানায় ছিলাম, আন্ডারগ্রাউন্ডে ছিলাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী সেনাপতিরা জামিলনগর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে সরকারি আজিজুল হক কলেজ নতুন ভবন ময়দানে মহাবিশ্বের মহাবিশ্বর আমাদের আদর্শ, আমাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন অংশের আলোচনা, বিশেষ করে যে বিষয়গুলো নিয়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিনটা দেশে ভেজাল লেগে আছে, আমরা এগুলো নিরসনের জন্য আজকের এই আলোচনার আয়োজন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনুষ্ঠানে পড়েছি সূরা কাসাসের 5 নম্বর আয়াত, সূরা আহজাবের 21 নম্বর আয়াত। আমরা দুইটা আয়াত থেকে বিশেষ করে যেহেতু এটা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, সেই হিসাবে সূরা আহজাবের 21 নম্বর আয়াতটা বেছে নিচ্ছি। সূরা কাসাসের যে সুসংবাদটা এটা আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহ পাক বলেন, "আনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুযিফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আ'iম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন।" এই পৃথিবীর ময়দানে ফেরাউন ছিল, যতগুলো দল আছে কাউকে কিছু বলবো না, শুধুমাত্র মুসা আলাইহিস সালামের যে অনুসারী যে দল, এই দলকে আমি ধ্বংস করে দেব। হাজার হাজার বছর আগে ফেরাউন বুঝতে পেরেছিল এদেশে যেহেতু দল বিদলে বহু মানুষ বিভক্ত হয়ে আছে, কোন দলের দ্বারা তার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। একটা দলের দ্বারা তার ক্ষতি হওয়া, তার রাজত্ব, তার সিয়ার চলে যাওয়ার সম্ভাবনা আছে, সেটা মুসা নবীর দল। এর বড় টার্গেট ছিল এই দলটাকে। হাজার হাজার বছর পর 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত পৃথিবীতে লেডি ফেরাউন যারা এসেছে তার ভেতরে অন্যতম আমরা অনেকে পেয়েছি। তারাও বুঝে ফেলেছে এদেশে হাজারো দল আছে, কারো দ্বারা সিয়ারের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। একটা দলের দ্বারা এদেশে সিয়ার নড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেবারের ভেতরে আমরা 4টা জিনিস পেয়েছি। কোন দল যদি কেউ গঠন করে, সূরা আলে ইমরানের ভেতরে 4টা বিষয় আল্লাহ জানিয়েছেন, 104 নম্বর আয়াত। দল করতে আমরা জানি 4টা জিনিস লাগে। 1 নম্বরে নেতা লাগে। কি লাগে? নেতা ছাড়া দল হয়? কোরআনে কারিমের জন্য বিশ্ব নবীকে আল্লাহ হে নেতা এই শব্দ বলে ডাক দিয়েছেন। ইয়াসিন। রাসূল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে কাবিরের ভেতরে বর্ণনা পেয়েছি আমি। ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। সিন শব্দের তিনি 5টা ব্যাখ্যা দিয়েছেন। আর রাসূল মুফাসসির নবীর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন, সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাওনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। আলামিন দিলেন কেন? শুধুমাত্র এই জগতে না, যত জগৎ আল্লাহ বানিয়েছে, যত গ্রহ উপগ্রহ আছে, যেখানে আপনি বাস করেন না কেন, আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। যে নেতা এই শব্দটা শুনলে অনেকে রাজনীতি মনে করে। এটা শুধু রাজনীতি না, এটা আখিরাতের সাথে জড়িত বিষয়। কারণ মানুষকে মরণের পরে আল্লাহ যখন বিচারের জন্য ডাকবেন, তখন একা ডাকবেন না, ডাকবেন নেতা সহ। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বানী ইসরাঈলের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে,
আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমি আল্লাহ আমার সামনে বিচার করার জন্য ডাকবো তার নেতার সাথে। ও বগুড়াবাসী, আগে নেতা পেছনে কর্মী। আপনার বিবেকে কি বলে বলেন তো? আপনি পৃথিবীতে যে নেতার আদর্শ মানেন, যার পেছনে স্লোগান দেন, ওই লোকটা যদি সামনে থাকে, আপনি যদি পেছনে থাকেন, ওর যা চলাফেরা, ওর যা চরিত্র আপনি তো সবই জানেন। আপনার কি মনে হচ্ছে আল্লাহ পাক যদি ওর সামনে দেখে, আপনাকে পেছনে দেখে, আপনার যা ভালো আছে আছে, ওর যা অবস্থা আল্লাহ মাফ করবে বলে মনে হয়? ওরে দেখে তো আল্লাহ রাগ হয়ে যাবে। অনেকে মনে করে আমি তো নামাজ পড়ে রোজা রাখি, আমার দাড়ি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, আমি নবীর মিলাদ পড়ি, হজ করে আসলাম, আমার বউ পর্দায় থাকে, এরপর আল্লাহ জাহান্নামে দেবে। কেন দেবে একটু শোনেন। সূরা আরাফ ৮ নাম্বার পারা ২০ নাম্বার পৃষ্ঠার ৩ নাম্বার লাইনের ৮৩ নাম্বার আয়াতে আছে, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারআতা কানাত মিনাল গাবিরিন। আল্লাহ পাক বলেন দুইজন ফেরেশতাকে আমি পাঠিয়ে দিলাম হযরত হুদ আলাইহিস সালামের জামানায়, দুইজনকে লূত আলাইহিস সালামের জামানায় আসরের সময় পাঠিয়ে বললাম আপনার উম্মতদেরকে নিয়ে আপনি এখান থেকে চলে যান, মাগরিবের সময় আল্লাহর গজব এখানে নাযিল হবে, সবাইকে নিয়ে যাবেন, কিন্তু ইল্লা মারআতা আপনার স্ত্রীকে নেবেন না। বগুড়াবাসী খুব খেয়াল করে মিলাম। প্রশ্ন আসতে পারে আমাদের যে হুদ লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, পৃথিবীর কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই। কারণ প্রতিটি নবী এই পৃথিবীতে নেতা ছিলেন, নেতাদের চরিত্র যদি খারাপ হয়ে যায়, পেছনে যারা আসবে ওদের চরিত্র আরো খারাপ হবে। যেন কোন নবীর রক্ত আল্লাহ হারাম রক্তের ভেতরে প্রবেশ করার নাই। অথচ পৃথিবীতে আমরা অনেককে দেখি বিশ্ব নেতা বলে দাবি করে, অথচ জন্মে ঠিক নেই। আপনারা এই দেশে মনে করেন না, অনেক দেশে আছে, তাদের জীবনীগুলো পড়লে দেখা যায় বাবা এক ধর্মের, মা এক ধর্মের, জন্মে ঠিক থাকে কি করে? নেতা হওয়ার জন্য যে আদর্শগুলো ৭টা পেয়েছি আমি আয়াতের তাফসীরে, হযরত লূত নবী আলাইহিস সালামের যত কিছু ছিল সবকে আপনি নিতে পারবেন, কিন্তু স্ত্রীকে নেবেন না, যদিও তার চরিত্র খারাপ ছিল না। লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, সে চরিত্রহীনা ছিল না, কিন্তু যখন আল্লাহ গজব দিলেন তার স্ত্রীকে আল্লাহ ধ্বংস করে জাহান্নামে দিয়ে দিলেন। আমি একটা দুইটা না, যতগুলো তাফসীর আমার জীবনে দেখেছি, সব মুফাসসিরে আয়াতের ব্যাপারে একমত। আমি এটা প্রথমে বুঝছিলাম না, জেলখানা যাওয়ার পরে আপনাদের এই পাশের রংপুর বিশ্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন জনাব এটিএম আজহারুল ইসলাম। মাঝে মাঝে আমার কাছে বই পাঠাতেন, প্রোডাক্টিভ মুসলিম বলে একটা বই আছে, আমার কাছে প্রায় ১৭ উপরে বই ছিল, কিন্তু হিন্দু কারারক্ষী, এই কারণে ওনার কাছে বই থাকতে দিতেন। বই যদি কাছে থাকতে না যায়, বাধ্য হয়ে যারা ইসলাম বোঝে, ইসলাম প্রচার করে, এরকম মানুষের কাছে পাঠিয়ে দিত। আমার সাথে যেহেতু পরিচয় ছিল, এই জন্য মাঝে মাঝে কারারক্ষীদেরকে বলতো হামজাকে বইগুলো দিয়ে আসো, যেন শেষ করে, করার পরে যেন বাইরে এগুলো প্রকাশ করে। তার ভেতরে এই তথ্যটা পেয়েছি আমি। লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো, সে চরিত্রহীনা ছিল না, তারপর আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন একটাই মাত্র কারণ, সব মুফাসসিররা জানিয়েছেন সে তলে তলে চরিত্রহীন লোকদেরকে সাপোর্ট করত। বগুড়াবাসী, আপনি এখান থেকে কিছু নেবেন না, আপনার চরিত্র ভালো, আপনি নামাজ পড়েন, রোজা করেন, আপনার বউ পর্দায় থাকে, কিন্তু এমন মানুষকে আপনি সাপোর্ট করেন যার চরিত্র ভালো না, এরকম মানুষ দেশে নেই। লোক নবীর স্ত্রীকে যদি আল্লাহ চরিত্রহীনদের সাপোর্ট করার কারণে জাহান্নামে দেয়, আপনাকে দেবে না? মানে
এখানে যার পেছনে থাকবেন খুব খেয়াল করে, এটা দুনিয়ার বিষয় হলে আল্লাহর কসম আমি বলতাম না, এটা সম্পর্ক আখিরাতের সাথে। এই পৃথিবীর ময়দানে যার আদর্শ ঠিক নেই, নেতা ঠিক নেই, এ মারা যাওয়ার পরে কিতাবুল মুফরাদের ভেতরে হাদিস পেয়েছি, আলাদাবুল মুফরাদ, ও মরণের সঙ্গে সঙ্গে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামী। আমি আপনাদেরকে বাঁচাতে এসেছি। এখন যদি আপনি বাঁচতে না চান, যান আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম। আমি দেখতে পাচ্ছি কোরআনের চোখ লাগিয়ে যে আপনি জাহান্নামে যাচ্ছেন। আসেন, ফিরে আসেন, এখনো পশ্চিম থেকে সূর্য ওঠে নাই, এখনো পর্যন্ত তওবার দরজা বন্ধ হয়ে যায়নি। ফিরে আসেন, এটা দুনিয়ার বিষয় না। বগুড়াবাসী বহু ভালোবাসি আপনাদের, এটা দুনিয়ার বিষয় না, এটা আখিরাতের সাথে সম্পৃক্ত। আপনি ধরা খাচ্ছেন। সাইয়েদুল বাশার আল্লাহ দিয়েছেন, সাইয়েদুল আলামিন দিয়েছেন। যদি বলেন আমি বগুড়ায় না, আমি কুষ্টিয়ায় বাস করি, কুষ্টিয়া কি পৃথিবীর ভেতরে না? শুধুমাত্র 228টা রাষ্ট্র নিয়ে পৃথিবী গঠিত। এখান থেকে আরো যত গ্রহ আছে, কেউ যদি বলে আমি মঙ্গল গ্রহে বাস করি, ওইটা কার? কেউ যদি বলে চাঁদের দেশে বাস করি, ওইটা কার? ওখানে আপনাকে নবীকে নেতা মানা লাগবে। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, প্রত্যেকটি জায়গায় আল্লাহর বিধিবিধান নাযিল হচ্ছে ওই সৃষ্টি দেখে দেখে। কেউ যদি বিজ্ঞান মঙ্গল গ্রহে নিয়ে যে বলে আমি এখানে বাস করবো, আমি আর পৃথিবীতে যাব না, আপনাকে ওখানে যতদিন বসবাস করবেন বিশ্ব নবীকে আদর্শ নেতা মানা লাগবে। না মানলে আপনি জাহান্নাম। দল করতে প্রথমেই নেতা লাগে। আমাদের যে নেতা আমরা পেয়েছি, পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, এর চাইতে বড় নেতা দুনিয়ায় আছে আর? আমরা যাব চরিত্রে 2 নম্বরে লাগে। আমরা জানি সংগঠন। পৃথিবীতে বহু সংগঠনের নাম আমরা পেয়েছি। বাংলাদেশ জামাতে ইসলামী, এর ভেতরে যে শব্দগুলো দিয়ে গঠিত আপনি তাকান। অনেকে বলে মৌলুদি বানিয়েছে, আরে শয়তান বানিয়েছে। যে আপনি লক্ষ্য করেন শব্দের দিকে, জামাতে ইসলামী, ইসলামের দল, এর চাইতে আর সুন্দর জিনিস কি থাকে? এই শব্দটা নেওয়া কোরআনে কারিমের সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতের প্রথম অংশ থেকে। ওয়াতাকুম মিনকুম উম্মাতুন, এই যে শব্দ থেকে 3 নম্বরে লাগে আমরা দেখেছি প্রতীক লাগে। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রতীক হচ্ছে দাড়িপাল্লা। আপনি বাংলাদেশের হাইকোর্টে যান, সুপ্রিম কোর্টে যান, দেখবেন একটা দাড়িপাল্লা টাঙানো আছে। কথা বলছেন? কেন টাঙিয়েছে সরকার? এ বাংলার 18 কোটি মানুষকে বোঝাতে চাই যে বাংলাদেশের বগুড়া জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট থেকে যদি তোমরা ন্যায় বিচার না পাও, হাইকোর্টেও যদি না পাও, সুপ্রিম কোর্টে এসে দেখো দাড়িপাল্লা টাঙানো আছে। এখানে পাল্লা একদিকে ঝুলে যাওয়া না, একেবারে সমান্তরাল। তার মানে সরকার বাংলার মানুষকে বোঝাতে চাচ্ছে যে এখানে আসলে ন্যায় বিচার পাওয়া যাবে। যে প্রতীক দিয়ে আমাদেরকে আপনি দেখাচ্ছেন যে এখানে ন্যায় বিচার কায়েম হয়, এই প্রতীকের মানুষগুলো যদি সত্যি সত্যি ওই জায়গায় যেতে পারে, ন্যায় বিচার কত প্রকার কি কি আপনি চোখে দেখতে পাবে। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির, আমার তো মনে হয় আমার চোখে দেখা, আমি জেলখানায় ওনার সাথে যতদিন ছিলাম আমি দেখেছি তার ঈমান, তার আমল, তার আখলাক, এমনকি তার যে তাওয়াক্কুল আল্লাহর উপরে, যে ইখলাস নিয়ে তিনি কাজ করেন, এটা জীবিত ওলি একজন। মানুষটা ঘোষণা দিয়েছে বাংলাদেশে অনেকে মেয়েদেরকে বোঝাচ্ছে, শ্বশুর ভয় দেখায় যে ইসলাম যদি ক্ষমতায় যায় তোমাদেরকে ঘর বন্দী করে ফেলবে। ঘোষণা দিয়েছে ইসলাম যদি সত্যি বাংলার ক্ষমতায় যায়, মেয়েরা এমন কথা বলতে বাধ্য হবে যে কিয়ামত পর্যন্ত ইসলাম বাংলাদেশে থাক। আপনি তো দিয়ে দেখেন না কেন? প্রতীক জামাত টাঙানো দেখে বলছেন যে না এটা ন্যায় বিচারের প্রতীক। এর প্রতীক যদি সামনে আসে আপনি এই হাতের কাজ করবেন তো বলেন, এটা তো রাজনীতি। হ্যাঁ, এটা যদি রাজনীতি মনে করেন, এইটাই রাজনীতি, এর বাইরে
রাজনীতি করা যায় নেই, কারণ এর বাইরে আপনি দাড়ি পাল্লার বাইরে যত রাজনীতি ৫ বছরে দেখলেন না। দাড়ি পাল্লার বাইরে আমরা যা দেখলাম, দেখতে বেশি অধিকাংশ গুলোই দুর্নীতিতে ভরা। গত কয়েকদিন আগে বাংলার এক নাস্তিক অধ্যাপক আনিসুর রহমান আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু এই দেশের দাড়ি পাল্লাওয়ালা মানুষগুলোকে দেখে সে ঘোষণা দিয়েছে ৫টা বছর যদি এদের হাতে এদেশের ক্ষমতা তুলে দেওয়া যায়, এই দেশ থেকে দুর্নীতি ছাঁটিয়ে বিদায় করবে। নাস্তিক হয়ে বুঝলো, আর আপনি এখন উল্টা পাল্টা ধারণা করেন। ৪ নাম্বারের আগে আমরা দেখেছি শুধু অফিস একটার আগে আমাদের যে অফিস আছে এই পৃথিবীতে, আমাদের অফিসের নাম হচ্ছে মসজিদ। আমাদের অফিসের নাম কি? দুঃখজনক হলো সত্য, ৫ তারিখ আগস্টের পর থেকে আজকে ১৫ তারিখ, ১ মাস কয়েকদিনের ভেতরে বগুড়া না হলেও বাংলার বহু জেলাতে আমরা দেখতে পাচ্ছি অনেকে এখন মসজিদে আল্লাহর কোরআনের কথা, তাফসীরের কথা বলতে নিষেধ করছে। ১৫.৫ বছরে এত বড় বড় জালেমরা পর্যন্ত সাহস পায়নি যে মসজিদে আল্লাহর কথা বলা যাবে না, কিন্তু এই ১ মাসে ৮-৯ দিন আমরা দেখতে পেলাম। খুব দুঃখ লাগছে যে আচরণ দেখে। কারা এরা আমরা জানি না। কোরআনে কারীম আপনাদের সম্পর্কে জানিয়েছে, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সামা ফী খারাবিহা ইলা আখির আয়াত। সূরা বাকারা ১ম নাম্বার, পারা ১৭ নাম্বার পৃষ্ঠার ৪ নাম্বার লাইনের ১১৪ নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআনে মুফাসসির সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে বড় জালেম যদি দেখতে চাও, আমি আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় জালেম ওই লোকটা, যে লোকটা আল্লাহর ঘর মসজিদে তার কথা, তার আলোচনা, তার কোরআনের কথা বলতে নিষেধ করে, বাধা দেয়। এরা বড় জালেম আমরা দেখতে পাচ্ছি, বিদায় নিয়েছে। কিন্তু এখন যারা আছেন এই জুলুমের নিজেকে জড়িয়ে আপনি বড় জালেমের খাতায় যাবেন না। আল্লাহর ঘর মসজিদ এই দেশে পৃথিবীতে আল্লাহর বান্দা যারা দাবি করে তাদের জন্য এটা অফিস। কথা বলেন, দল করলে যেমন অফিসে যাওয়ার আগে আমরা এমন দল করি যে 5 বার আমাদের আল্লাহর অফিসে যাওয়াই লাগে, না গেলে আপনি আর ও দলে থাকতে পারবেন না। সুতরাং আমরা যেটা বোঝাতে চাচ্ছি, নেতা এই শব্দটা শুধু দুনিয়ার সাথে যদি আপনি মনে করেন যে দুনিয়ার বিষয় নেতৃত্ব না, এটা আখিরাতের সাথে সম্পৃক্ত। আল্লাহ নিজে ডাক দিয়েছে নবীকে, হে নেতা। এই শব্দ দুনিয়ার কাউকে আল্লাহ দেন না। সুতরাং আল্লাহ ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় কয়জন বলেন? তাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে আপনি নেতা মানেন, আপনি লিখে নিতে পারেন আপনি জাহান্নামী। সেই মহান নেতার আদর্শ শোনার জন্য সিরাতুন নবী দিয়েছে। এই কিছুক্ষণ আগে দেখলাম মিলাদুন নবী পালন করার জন্য অনেকে মিছিল নিয়ে যাচ্ছে। আমি মিলাদুন নবীর বিরুদ্ধে না, কিন্তু শুধু মিলাদ নিয়ে কেউ যদি আনন্দে থাকে, নবীর সিরাত আর আদর্শ আপনার কাছে যদি মুখ্য না হয়, আপনিও নবীর চাচা আবু তালেব আর আবু লাহাবের মতো জাহান্নামে যাবেন। নবীর চাচা আবু তালেব, আবু লাহাব বিশ্ব নবীকে ভালোবেসেছে কম না, তারা নবীর মিলাদে খুশি ছিল। মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি? এত বেশি খুশি হয়েছে আবু লাহাব, নিজের 2 আঙ্গুল দিয়ে যে মহিলা এসেছিল সুয়াইয়া, তাকে আযাদ করে দিয়েছিল। আবু তালেবের জীবনী পড়েন, নিজের সন্তান আলীকে কাছে রাখতো না, ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহকে বুকে নিয়ে ঘুমাতো। এত বেশি ভালোবাসা দিয়েছিল এই 2 চাচা খালি নবীর সামনে। কিন্তু নবীজি যখন বললেন, ইয়া আম্মি আবি তালিব, লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, রাওয়াহুল বুখারী। ও চাচা, জোরে বলা লাগবে না, শুধু আমার কানের কাছে মুখটা নিয়ে আস্তে করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, ওটা আমি নিজে জানি। আপনি শুধু আল্লাহর একাত্মবাদের ঘোষণাটা দিয়ে যান, জোরে বলবেন, আমার কানের কাছে মুখ নিয়ে একটু আমাকে শোনান, আমি সাক্ষী থাকি।
কিয়ামতের দিন আপনাকে আমি আল্লাহর কাছে সব লাখ করে জান্নাতি দিয়ে দেব। পাশে দাঁড়িয়েছিল আবু সেহেল আর আবু লাহাব। আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, নেতা পড়বা, এতদিন বাপ দাদা ধর্ম অনুসরণ করলে এখন ভাবিসারে নতুন ধর্ম অনুসরণ করে গ্রহণ করে কলঙ্কিত হবা। মানুষ তোমাকে কাপুরুষ বলবে, ভীরু বলবে, বদনাম হবে তোমার। আবু তালেব ওই দিন বলেছিল, মুহাম্মদ ভাতিজা আমার, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্মের পর থেকে আমি খুশি, কিন্তু তোমার এই আদর্শটা আমি মানতে পারলাম না, তুমি আমাকে মাফ করে দিও। মাফ করার মালিক কে? নবীজি না আল্লাহ? আরো জোরে বলেন। আমি সংক্ষেপ করছি এই কারণে দুইজন চাচার জীবনী আমি পুরা পড়েছি। নবীর জন্মে এত খুশি যারা ছিল, দেখলে নাকি বললাম, কিন্তু দুইজনই জাহান্নামী। দুইজনে কি বলেন বলেন? একজনের পায়ের নিচে শুধু একটু ফিতা লাগিয়ে দেবে জাহান্নামের, মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটতেই থাকবে। আর আবু লাহাব জাহান্নামে, এটা আল্লাহ কোরআনে কারিমে সূরা লাহাব তার নামে নাযিল করে জানিয়েছেন, সায়াসলা নারান যাতা লাহাব। বলেন নাউযুবিল্লাহ। বাবুড়াবাসী সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আরো দুইজন চাচার নাম আমরা জানি, একজন হযরতে আমির হামজা আর একজন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন চাচা শুধু নবীর জন্মের সময় খুশি ছিল তা না, আর নবীর আদর্শ পেয়েও খুশি ছিল। একজন চাচা হযরতে আব্বাস নবীর আদর্শ পেয়ে খুশি, তার প্রমাণ তার মুখের কথা, মান সাফা তামাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। রাহ মুসলিম। হযরত আব্বাস বলেন, কেউ যদি ঈমানের শ্বাস পেতে চায়, সে যেন আল্লাহকে রব পেয়ে খুশি থাকে, ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে খুশি থাকে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী এবং রাসূল স্বীকার করে খুশি থাকে। তিনি যে রাসূলের আদর্শ পেয়ে খুশি ছিলেন, এই কথাটা প্রমাণ। আরেকজনের দিকে তাকান, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর আদর্শ মানতে গিয়ে নিজের শরীরকে উহুদের ময়দানে ৭০ টুকরা করেছেন, নবীর আদর্শ ছেড়ে দেননি। তার জীবনী পড়তে গিয়ে পেয়েছি, হযরতে হামজাকে ওরা এত টুকরা করেছিল, লজ্জাস্থান পর্যন্ত কেটে বাদ দিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত বিভিন্ন জায়গায় পাহাড়ে লতা পাতা দিয়ে নবীজি তার লাশটা যখন ঢাকলেন, মাথা থেকে পা পর্যন্ত তার নিজের পাগড়ি দিয়ে ঢেকে দিলেন, পাহাড়ের লতা পাতা দিয়ে পায়ের শেষ অংশে ঢেকে দিলেন, ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমার এই চাচা হামজার উপরে আমি এ পর্যন্ত খুশি আছি, হে আমার মালিক, তোমাকে বলছে তুমি আমার চাচা হামজার উপরে খুশি হয়ে যাও। আগে দুইজন চাচা তো আদর করেছে, মহব্বত দেখিয়েছে, ভালোবেসেছে, কিন্তু জন্মে কথা বলে না কেন? ওই দুইজন চাচার শুধু মহব্বত ছিল, ভালোবাসা ছিল, আদর ছিল, জন্মে মিলাদে, কিন্তু আদর্শ মানতে তারা নারাজ। এই দুইজন চাচা জন্মেও খুশি, আদর্শ পেয়ে খুশি, তাদের জন্য নবীজির বক্তব্য দেখে, হে আমার মালিক, আমার চাচা হামজার উপরে আমি এ পর্যন্ত খুশি আছি, তোমাকে বলছি তুমি আমার মালিক হিসাবে আমার চাচার উপরে খুশি হয়ে যাও। নবীজি যদি কথা বলে কারো পক্ষে আল্লাহ খুশি না হয়ে পারবে। বুঝতে পারলাম চারজনের জীবনী পড়ে দুইজনে শুধু মিলাদ নিয়ে খুশি, জাহান্নামী, দুইজনে মিলাদেও খুশি, সিরাতেও খুশি, এজন্য দুইজনে জান্নাতি। আশা করছি আমার কথা বুঝেছেন। এবার আসেন, কেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এই পৃথিবীর ময়দানে আদর্শ হিসাবে মেনে নেওয়া লাগবে। আমি ২৭টা কারণ পেয়েছি আমার সিরাতের কিতাবে। একটা কথা যে কথা বলা যায় দেখে, রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ইলা আখির আয়াত। অবশ্যই তোমাদের জন্য মহত্তম আদর্শ
নবীকে দেখেছি আমার রাসূলের জীবনে। আমার এখানে দুইটা প্রশ্ন। আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম জানতেন না? কথা বলেন না কেন? ওনার নাম যে মুহাম্মদের শব্দটা আল্লাহ জানতেন না, সেই রাসূলুল্লাহ দিলেন কেন? আমাদের আদর্শ মানা রাখবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে না রাসূলুল্লাহকে। এবার আমার প্রশ্ন, উনি রাসূল হয়েছিলেন কি জন্মেই? বলুন। উনি পৃথিবীর সর্বপ্রথম নবী, শেষ নবী, এ কথা আমরাও মানি, কিন্তু ঘোষণা দেওয়া হিসাবে উনি কিন্তু 40 বছরে নবুয়ত পেয়ে ঘোষণা হয়েছে। ওরা আরো 40 বছর আগ পর্যন্ত কেউ নাকি নবী বলতো না, বলতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলেন, উনি রাসূলুল্লাহ হয়েছেন, নবী হয়েছেন কত বছর বয়সে? আরো জোরে। এর আগে পুরানো জাহানে ওনাকে নাম দিয়েছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আস-সাদিক আল-আমিন। আজ বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় আমরা দেখতে পাচ্ছি অনেকে বলছে আমরা নবীওয়ালা কাজ করি। এই কথাটা প্রতারণা। আপনি করছেন নবীওয়ালা কাজ না, আপনি করছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কাজ। কারণ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ 17 বছর বয়সে হিলফুল ফজল শান্তির সংঘ গঠন করার মাধ্যমে ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছিলেন। কথা বলেন না? তিনি মানুষকে ভালো কথা শোনাতেন, ভালো কথা বলতেন, মানুষের বিপদে এগিয়ে যেতেন। এই কাজগুলো করেননি? সিরাজ ইবনে হিশাম দেখেন কাজগুলো তিনি করেছিলেন। কি বুঝলেন এখানে? আপনিও যে কাজগুলো করেন এগুলো কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ। আর রাসূলুল্লাহর কাজ কি? তিনি যেই দিন রাসূল হচ্ছেন তার মানে 40 বছর বয়সে, ওই দিনই জিবরাইল তাকে বলেছিল ইকরা। তিনি বলেছিলেন মা নাবিল্লাহ, আমি পড়তে পারি না। 3 বার পড়ার পরও যখন বললেন আমি পড়বো না, পড়তে পারি না, একবারে চাপ দিয়েছিলেন। 4বার তিনি বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি জিবরাইলের সঙ্গে সঙ্গে 5টা আয়াত পড়েছিলেন। প্রশ্ন আসতে পারে প্রথম 3 বার পড়লেন না কেন? জবাব হচ্ছে 3 বার জিবরাইল শুধু ইকরা পড়েছিলেন, যে পড়ো পড়ো। নবীজি প্রশ্ন করলেন ভাই জিবরাইল আমি পড়বো কি? বারবার যে আমাকে পড়তে বলেন, আমি কি পড়বো? যখন বলেছে বিসমি রাব্বিকা, রবের নামে পড়ো, তখন আমি আর থামি নাই, আরম্ভ করেছি। কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা আসবে তাদেরকে শিক্ষা দিয়ে গেলাম, পড়াশোনা যদি করতে হয় রবের নামে পড়া লাগবে। এই 15.5 বছরে অনেক পড়া পরিবর্তন হয়েছে না হয়নি? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই মনোগ্রাম বাদ দিয়েছে। কবি নজরুল ইসলাম কলেজ থেকে ইসলাম বাদ দিয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া রব্বি জিদনি ইলমা এইটা বাদ দিয়েছে। যত জায়গায় যত কিছু বাদ হয়েছে 15.5 বছরে নবম উম্মতের এখন যেহেতু দায়িত্ব পাচ্ছে, আহ্বান জানাবো ওইগুলো সব যেন ফিরিয়ে নিয়ে আসা হয়। কারণ রব ছাড়া আমরা পড়তে চাই না। রবের নাম বাদ দিয়ে যে পড়া হয় ওটা পড়া না। কথা বুঝতেছে? এখন প্রশ্ন আসতে পারে অন্যান্য দেশে তো উন্নতি করে, কারণ কি রবের নামে পড়ে উন্নতি হয়েছে, কিন্তু অবনতিও আছে। আমি সিঙ্গাপুর, মালয়েশিয়া সব কতগুলো দেশ ঘুরে আসলাম, ওদের যে চরিত্র আমি দেখে এসেছি। বাকি যে দেশগুলোর নাম বললাম না, ফ্রি সেক্সের দেশ, লেখাপড়া ওরা আমাদের যাতে কম করে নাই। রাস্তার ধারে দাঁড়িয়ে মা বাবার সামনে জেনা করছে, দেখি মানুষ না কুত্তা? বলেন, রবের নামে যদি আপনি পড়াতে পারতেন, এখানে মা বাবা আমার বড় ভাই যারা আছেন দায়িত্বে, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি 3টা বছর আপনি কোরআনের শিক্ষা যেখানে দেওয়া হয় এই তালিমুল কোরআন অথবা যে ক্যাডেট মাদ্রাসা সাহেব বলেন এখান থেকে 3টা বছর পড়িয়ে নেন। বাকি ওকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন। যারা শাহাবুদ্দিন সাহেব ওনার ছেলেকে বানিয়েছে ইঞ্জিনিয়ার, আর একটা ইঞ্জিনিয়ার। এইরকম আপনি তুলে দেন, কোনো অসুবিধা নেই।
3টা বছর কোরআনের শিক্ষা দিয়ে দেন, 2টা গ্যারান্টি আপনাকে আমি দিলাম, জীবনে এই ছেলে কোনোদিন নেশা করবে না। যদি শয়তানের ধাক্কায় পড়ে কোনোদিন করেও ফিরে আসবে, কারণ ওই নূর আছে ভেতরে। 2 নম্বরে জীবনেও কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে দেবে না। আশা করছি আপনি কাজে লাগাবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, জিবরাইল পড়তে বললে কি পড়বো? সেই বলেছে রবের নাম, ওই পড়া আরম্ভ করেছেন। আজকে আমাদের দেশে শুরু হবে সিরাতুন নবীর আসর, যে আমরা রব ছাড়া অন্যের নামে পড়তে চাই না। অনেকে বাবার নামে পড়া আরম্ভ করেছিল, কিসের বাবা? আমরা পড়তে চাই কার নামে? বলেন। ফিরে আসলেন ওখান থেকে, ডাক দিয়ে বললেন, সাম্মেদনি সাম্মেদনি ইয়া খাদিজা, আমি ভয় পেয়েছি, আমাকে ছড়িয়ে দাও কম্বল দিয়ে। হযরতে খাদিজা বলেছিলেন, স্বামী আল্লাহি কাল্লা, 2 বার কসম দিলেন, আল্লাহি আল্লাহর কসম, কাল্লা কখনো না, লা ইউখজিকাল্লাহু আবাদান। এতটুকু শব্দের ভেতরে খাদিজা 3 বার আল্লাহর নাম বলেছেন, অথচ তিনি তখন মুসলমান হননি। একটা মুসলিম কসম দেওয়ার সময় একটা বাক্যে 3 বার আল্লাহর নামের ঘোষণা দেয়, আর দেশে হাজারো মুসলমান আমরা দেখি কসম দেওয়ার সময় কসম দিয়েছে বাবার নামে। তাও জীবিত বাবা বলে হয়, কবে মরে গেছে সে বাবার নামে। এখান থেকে একটা মাসলা বের হয়, কসম দেওয়ার জন্য আল্লাহ বাদে কারো নামে কসম দেওয়া জায়েজ নেই, হারাম। সুতরাং আল্লাহ বাদে কারো নামে আর কসম দেবেন বলেন। বিশ্বনবী এসে 5টা কথা শুনলেন খাদিজার কাছে। প্রথম নাম্বারে বলেছিলেন, স্বামী আমার ভয় পাবেন না, আল্লাহ কখনো আপনাকে অপমান অপদস্থ ভয় দেখাতে পারে না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। ও বাংলার মুসলমানেরা, যারা রক্তের সম্পর্কগুলো ঠিক রাখে, আত্মীয়তার সম্পর্কগুলো জুড়ে রাখে, তাদেরকে আল্লাহ পাক নির্ভয় করে দেয়। পৃথিবীর কেউ তাদেরকে ভয় দেখাতে পারে না। আর আমরা দেখি এগুলো যারা ঠিক রাখে না, তাদের মনের ভেতরে হাজারো অজানা ভয়। জেলে যাওয়ার আগে একবার মাহফিল থেকে আসার সময় পুলিশ গাড়ি থামিয়ে আমার বছর বুকে ফো দিয়ে দেন। কেন? দায়িত্ব পালন করতে গিয়ে দেখি হঠাৎ তার গাছের ভেতরে কি যেন নড়ে উঠল। আমি ভয় পেয়েছি। তুই তো ভয় পাবি, কারণ মানুষকে ঠেকায়, আর মানুষের অধিকার নষ্ট করে, হক নষ্ট করে, উল্টা পাল্টা টাকা কামাই করে। যারা মানুষের অধিকার নষ্ট করে না, হক নষ্ট করে না, আত্মীয় সম্পর্ক ঠিক রাখে, তাদের ভেতর থেকে আল্লাহ অজানা ভয়গুলো দূর করে দেয়। মেয়েরা যারা এসেছেন, সম্মানিত মা বোনেরা, হাদিস বলছে, কোন মেয়ের যদি চায় যে আমার স্বামী বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর হায়াত বেড়ে যাক, তার সম্পদ বেড়ে যাক, তার সম্মান বেড়ে যাক, সে যেন স্বামীকে বারবার তাকিদ দেয়, স্বামী তুমি যা করো করো, কিন্তু সম্পর্কগুলো ঠিক রাখো। তোমার মায়ের সাথে, বাবার সাথে, বোনের সাথে, ভাইয়ের সাথে, ফুফুর সাথে, চাচার সাথে, আমারগুলো যদি নাও করো, অন্তত এইগুলো সম্পর্ক ঠিক রাখো। কিন্তু 100টা না 98টা পরিবারে আজ বাংলাদেশে বোর কারণে আমরা এই রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে পারি না। কারা কারা পারছেন না হাত করেন তো। ঠিক আছে, বাকিগুলো আমরা তো অন্তত ভালো আছি, আমাদের পরিবারের সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। বগুড়ার মা বোনেরা আমাদেরকে ধন্যবাদ। এই একটা লোক একটু সমস্যা আছে, বের করে দেবে না, আমি শুধু হাসির জন্য বলি না, আমি কিন্তু বাস্তব বলছি। হাজারো পরিবারে আজ স্ত্রীর কারণে নিজের মা বাবার সাথে আমরা সম্পর্ক নষ্ট করে ফেলি। আমার বোনের সাথে সম্পর্ক আমার রক্তে, কিসের বলেন? এখন যে জল্লাদ আছে কেন্দ্রীয় কারাগারে, এর নাম আছে ইলিয়াস। এই লোকটা ফাঁসি হয়েছে বউ মারার কারণে, বউ হত্যা করেছে, এই কারণে ফাঁসি এখনো যাবজ্জীবনে আছে। এখন 22 বছর জেল খাটা লাগবে, এখন ফাঁসি দেয় মানুষকে।
ও একদিন এসে বলছিল, হামজা ভাই আমার জীবনের এই কাহিনী। 17 বছর ছিল সৌদি আরবে, বিয়ে করার পর 35 না 36 বছর বয়সে বিয়ে করেছে। এই কয়েক বছর যেতেই বর সাথে আর মার সাথে কোনো মিল নেই। আমি আমার বোনকে কিছু দিলেই বউ মন খারাপ করে, মাকে কিছু দিলেই মন খারাপ করে। শেষ পর্যন্ত কি করবো, ওরে আমি একটু সতর্ক করার জন্য একটা থাপ্পড় দিয়েছিলাম, এক থাপ্পড়েও ছাপানো হচ্ছে। এখন আমার এই যে জেল, 22টা বছর জেলে থাকা লাগবে। 30 বছর জেল হয়েছিল, আমি কাজকর্ম করি, এই কারণে আমার 22 বছর। বলেন একটা লোক ওইদিকে গেল 34-35 বছর, এদিকে 22 বছর, ওর জীবনে আর কি থাকবে বের হলে? ওকে খুব বড় অপরাধ করে গিয়েছে জেলে। এই পারিবারিক জীবনের একটা ঠুনকো বিষয় নিয়ে এদের সামান্য মা বোনেরা যারা বিভিন্ন জায়গায় বসে শুনছে, আপনি মনে করেন নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরে আমি বগুড়ায় ঘুরি, আমি জান্নাত যাবো না? জান্নাত আপনার কারণে আপনার স্বামী তার মা বাবার সাথে, তার বোনের সাথে, ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক রাখতে পারে না। আমি কি বেশি বলে ফেললাম? এই বগুড়ায় মনে হয় এখন শুরু হয়নি, এগুলো কুষ্টিয়া চলছে। আশা করছি মা বোনেরা খাদিজার মতো আচরণ করবে, বলেন আমিন। তিনি বললেন 5টা কথা, ওখান থেকে নিয়ে গেলেন, বলেন চলেন আমার ভাই ওরাকা ইবনে নাওফেল আছে, চাচাতো ভাই ওরাকা ইবনে নাওফেল তাওরাতে ছিলেন, পণ্ডিত ছিলেন। তিনি নবীজির এই কথাগুলো শুনে বললেন, মুহাম্মদ সুসংবাদ ওয়েলকাম তোমাকে, কারণ এর আগে মুসা নবী ঈসা নবীর কাছে এই ফেরেশতা এসেছিল। ভয় পাবেন না আপনি, কিন্তু আমার আশঙ্কা হচ্ছে আমি কিতাব পড়ে যেটা দেখতে পেয়েছি, আপনাকে আল্লাহ যেটা দিলেন, আপনি এখন নবী রাসূল। এই নবী রাসূল যারাই হয়েছিল, মুসা নবী, হযরত ঈসা নবী, তারা রাসূল ছিলেন, কিতাব পেয়েছিলেন, জিবরাইল এসেছিল। এজন্য এলাকার মানুষেরা তাকে এলাকায় থাকতে দেয়নি, হত্যা করার জন্য চেষ্টা চালিয়েছে। আপনার কপালে এটা আসবে, সাজির লোকেরা আপনাকে শেষ পর্যন্ত দেশ থেকে তাড়িয়ে দেবে। আমি যদি ওই সময় দেশে থাকি, আমি তোমাকে সাহায্য করব। বগুড়াবাসী যারা বলেন নবী ওরা কাজ করি, নবী তো নবী 40 বছর হওয়ার পরে কাজ শুরু করেছিলেন। কাজ শুরু করার পরে তার প্রথম ঘোষণা যে আপনি দেশে থাকতে পারবেন না। 82 বার নবীকে হত্যা করার জন্য টার্গেট নিয়েছিল ইহুদিরা। সুতরাং নবী ওরা কাজ এই পৃথিবীতে তারা করছে যারা 24 ঘন্টা নবীর মতো আতঙ্কে থাকে, আর যাদের কোনো চিন্তা নেই, দুশ্চিন্তা ফুর্তি করছে। এমন নবী ওরা কাজ না, এদের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ হচ্ছে। নবী ওরা কাজ করতে হলে অবশ্যই 40 থেকে 63 এই 23 বছর অনুসরণ করা লাগবে। কথা বলে না কেন? এবার আসেন কেন করা লাগবেন? 1 নম্বর, বিশ্ব নবীকে উসওয়াতুন হাসানা, এই শব্দটা আল্লাহ এমনি দেয়নি, দুনিয়ার কারো নামের আগে পরে শব্দটা আপনি দেখবেন না। ইব্রাহিম নবীর নামের আগে পরে আছে, সেটা আলাদা বিষয়। তো মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছেন আল্লাহ, আমি 27টা কারণ বলছি। 1 নম্বরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনী আমাদের কাছে পরিষ্কার, এই কারণেই তিনি একমাত্র আদর্শ। আপনারা যারা এখানে আছেন, একটু আপনারা যারা এখানে আছেন, আপনাদেরকে 2 মিনিট সময় দিলাম ক্যামেরা ঠিক করার জন্য। 2 মিনিট ওনারা ক্যামেরা ঠিক করবে, ক্যামেরা দেখা যাক না যাক আর উঠবেন না। 2 মিনিট সময় আপনারা একটু বসেন। এই 2 মিনিটে ক্যামেরা ঠিক করে দেবেন। এই ক্যামেরার জন্য আর উঠবেন না কেউ। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين صدقت يا ربنا وقال تعالى في شان حبيبي لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. رواه ابن ماجه. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. কথাটা বন্ধ করে নিজেদের যা করবেন পরে কথা বন্ধ করে এই করা যাবে আগে থেকে এগুলো না করে এখন মুসলমানে জহরের পর থেকে তো অনুষ্ঠান আরম্ভ হয়েছে তখন আপনি কিছু করতে বলেনি এখন এই ডিস্টার্ব হবে না এমনিতে সময় আছে 1 ঘন্টা কথা বন্ধ করা লাগবে এমন কিছু করেন যেখানে যা আছে ওইভাবে থাক কিচ্ছু করার নেই ঝামেলা করলে 5 মিনিট লস হবে চুপ করেন দেখতে না পেলে শুনতে পাচ্ছেন না ওইভাবে চলে এই অবস্থা কখন দৃষ্টি নিয়ে যায় ঠিক নেই